বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 নভেম্বর, যেমন আমাদের কাছে আনন্দের দিন তেমনি দুঃখের দিন। এই 7 নভেম্বরে আমরা যে জন্য দুঃখ প্রকাশ করি, আমাদের প্রান্তীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে কারারুদ্ধ করা হয়েছিল। সেই উদ্দেশ্য করেই সিপাহী জনতা একত্রিত হয়ে সেই আমাদের প্রান্তীয় নেতাকে জেলের গেট ভেঙে তাকে বের করে নিয়ে এসেছে ভাইরা। সেই উদ্দেশ্যে আমাদের আজকের যেমন আনন্দের দিন তেমনি দুঃখের দিন। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক মান্দা উপজেলায় শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এইখানে উপস্থিত, ধানের শীষ প্রার্থী মনোনীত আপনাদের প্রিয় নেতা ডক্টর কমল বাড়ি টিপু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ আমার সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, দোকানদার ভাইয়েরা, সেনিমত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের আমার, আজকে আমরা আনন্দ করছি। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল গেটে বন্দী করা হয়েছিল, সেদিন বাংলাদেশের দামাল ছেলেরা বুকে রক্ত দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমাদের এই কথাটি মনে রাখতে হবে ভাইয়ের আমার। যেমন ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছে, আজকের এই বাংলাদেশ যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা বুকে রক্ত দিয়ে সেই ষড়যন্ত্র রুখতে, সেই কারণে আমাদেরকে একত্রিত থাকতে হবে ভাবে। আমাদের মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক নেতৃত্বের অনেক কিছু মতবিরোধ আছে, সেইটা ভুলে যেতে হবে। অন্তত পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখের দিকে ভাইয়ের আমার, আমাদের প্রান্তীয় নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যত কষ্ট ভোগ করেছেন, আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি আমরা কেউ ভোগ করি নাই ভাইয়ের আমার। 18 বছর কারারুদ্ধ ছিলেন, বাড়িতে থাকতে পারি নাই, এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ভাইয়ের আমার। তাদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা চাই, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার। সেই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভাইয়ের আমার। আজকে আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বাইরে রয়েছে, ঠিক কিনা? সকল কিছু ভেদাভেদ ভুলে তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আনতে হবে ভাইয়ের আমার। যত ষড়যন্ত্র তার সেই ষড়যন্ত্র রুখতে হবে। আজকের যিনারা সরকারে রয়েছে তিনারাও ষড়যন্ত্র করছেন, তারেক রহমান যাতে বাংলাদেশে আসতে না পারে, এইটা আপনারা উঠতে চান না? ওকে রক্ত আপনারা দিতে পারবেন না?